হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের টপিক হলো এন্ডোডোনিক ট্রিটমেন্ট অফ গাটাপিক্সা ফিলিং। হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টা হলো গাটাপিক্সা দাঁতে যে ক্যানেল কেন দেওয়া হয় এবং গাটাপিক্সা দিলে কি হয় এবং না দিলে কি হয়। হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই এটি গুরুত্বপূর্ণ বিষয়। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব ওনার যে রুট ক্যানেল করা হয়েছিল 2 থেকে 3 দিন, ওই রুট ক্যানেল যেই নর্মাল ফিলিং দেওয়া হয়েছিল ফিলিংটা তুলে নিচ্ছে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ফিলিংটা তুলে নিয়ে পুনরায় আবার যে রুট ক্যানেল করা হয়েছে ক্যানেলটা ওয়াশ করা হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে কাজটা করতেছেন, তবে অবশ্যই ভালোভাবে কাজটা করতে হবে সঠিকভাবে, যেন পেশেন্টের কোনো সমস্যা না হয়। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার যে ক্যানেলের কাজটা করা হচ্ছে ক্যানেলের ভিতরে রাউন্ড বার দিয়ে তারপর ওনার নর্মাল স্যালাইন পানি দিয়ে ওয়াশ করে দিচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করতেছেন। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো গাটাপিক্সা ফিলিং কি এবং গাটাপিক্সা দাঁতের ক্যানেলে কেন দেওয়া হয়। হ্যালো ফ্রেন্ডস, একটু আলোচনা হলো গাটাপিক্সা দেওয়ার কারণ হলো যেই ক্যানেলের কাজটা করা হয় ক্যানেলটা রাউন্ড বার দিয়ে ক্যানেলের ভিতরটা একদম পরিষ্কার করে দেওয়া হয়। যদি রাউন্ড বার দিয়ে ক্যানেলের ভিতরটা পরিষ্কার করে দেওয়া হয় তাহলে অবশ্যই যেই ক্যানেলটা একটু ফাঁকা হয়ে যায়। যদি ক্যানেলটা ফাঁকা হয়ে যায় তাহলে অবশ্যই যে জিপি দেওয়া হয় জিপি ক্যানেলের ভিতরে জিপি দিয়ে তারপর জিঙ্ক পাউডার পেস্ট করে ভিতরে দিয়ে ওনার বীজ তৈরি করে তারপর ক্যাপ লাগানো হয়। যদি যেই দাঁতে যেই গাটাপিক্সা দেওয়া হয় দাঁতে যদি শক্ত কোনো ধরনের খাবার খান কোনো সমস্যা হবে না, কোনো চোট লাগবে না। ভিতরে গাটাপিক্সা দেওয়া হয় এই কারণে যেন ভিতরে যে মাড়ির সাথে গিয়ে কোনো এফেক্ট না হয়। যদি শক্ত খাবার খাওয়া হয় তাহলে কোনো সমস্যা যেন না হয়, তাহলে অবশ্যই সেই কারণে গাটাপিক্সাটা ক্যানের ভিতরে দেওয়া হয়। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব গুরুত্ব সহকারে কাজটা করতেছেন। আরেকটি প্রশ্ন যে আমি রাখছিলাম যেটা যে গাটাপিক্সা না দিলে কি হয়। হ্যাঁ ফ্রেন্ডস, গাটাপিক্সা না দিলে অনেক সমস্যা। যদি গাটাপিক্সা না দিয়ে ফিলিংটা করা হয় তাহলে ফিলিংয়ের কাজটা সম্পূর্ণ করা হলো না, আর যে রুট ক্যানেল কাজটা এটা সম্পূর্ণ হলো না। তো অবশ্যই রুট ক্যানেল কাজটা সম্পূর্ণ করতে হলে অবশ্যই গাটাপিক্সা ভিতর দিতে হবে ক্যানেলের ভিতরে। গাটাপিক্সা ক্যানেলের ভিতরে দিয়ে তারপর ফিলিং করতে হবে। তবে অবশ্যই গাটাপিক্সা প্রয়োজন। যদি গাটাপিক্সা না দেওয়া হয় তাহলে অবশ্যই কোনো কিছু খাবার খাওয়া যাবে না। যে কোনো নরম খাওয়া শক্ত খাওয়া যে খাবার খাক না খেলে অবশ্যই চাপ হবে, মাড়ির সাথে চাপ হবে এবং ব্যথা হবে, অন্যান্য সমস্যাও হতে পারে। তাই অবশ্যই গাটাপিক্সা দিয়ে ফিলিংটা দেওয়া সবচেয়ে ভালো। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব আজকে যিনি পেশেন্টের কাজটা করতেছেন ওনার 2টি দাঁত মধ্যে একটি গ্যাপ 3টি ক্যাপ লাগানো হবে। তার জন্য ডাক্তার সাহেব কাজ করে নিচ্ছেন। ওনার প্রথম যে দাঁতের কাজটা করে নিচ্ছে। তবে অবশ্যই ক্যানের ভিতরটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। ক্যানের ভিতরটা ভালোভাবে পরিষ্কার করার পর জিপি দিয়ে, যে আমি সংক্ষেপ বলছি জিপি, এটা গাটাপিক্সা এটার ভিতরে দিয়ে তারপর জিঙ্ক পাউডার পেস্ট করে গাটাপিক্সার সাথে মিশিয়ে ভিতরে দিয়ে তারপর বীজ তৈরি করে ক্যাপ লাগানো হবে। তবে অবশ্যই ভিতর ক্যানেলটা ভালোভাবে ওয়াশ করতে হবে যেন কোনো ধরনের জীবাণু না থাকে, কোনো ধরনের পয়জন, কোনো ব্লাড এমন ধরনের কোনো সমস্যা যেন না থাকে। অবশ্যই এগুলো বের করে নিতে হবে খুব আস্তে আস্তে ভালোভাবে। দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব যেই ওনার যে ক্যানেলটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন ওনার ক্যানেলের ভিতরে জিপি দেওয়া হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব জিঙ্ক পাউডার পেস্ট করে নিয়েছেন। পেস্ট করা যে মেডিসিনটা ওইটা জিপির সাথে মেডিসিন মিশিয়ে তারপর ওনার ক্যানেলের ভিতরে দিয়ে দিচ্ছেন। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব জিপি দিয়ে দিল। তবে অবশ্যই জিপি সম্পূর্ণটা লাগে না, যতটুকু দরকার ততটুকু রেখে বাকি অংশটা কেটে দেওয়া হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব বাকি অংশ জিপিটা কেটে দিচ্ছেন। তবে অবশ্যই বাকি অংশটা কেটে দিতে হবে, কারণ সব ক্যানেল বড় না, অবশ্যই ছোট ক্যানেল আছে, তাই যতটুকু দরকার ততটুকু দিতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব কাজটা ভালোভাবে করতেছেন। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কাজ, রুট ক্যানেল কাজটা একটু কঠিন, কারণ খুব আস্তে আস্তে করতে হয়। আর ওনার দাঁত যে 3টি দাঁত দেখতে পাচ্ছেন 3টি ক্যাপ লাগানো হবে।
দাঁত দুইটার মধ্যে রুট ক্যানেল করা হয়েছে এবং দুইটার মধ্যে জিপি দেওয়া হবে, জিপি দিয়ে ব্রিজ তৈরি করে ক্যাপ লাগানো হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব ওনার ক্যানেলের ভিতরে জিঙ্ক পাউডার দিয়ে দিচ্ছেন। তবে অবশ্যই যতটা জিপি দরকার ততটা জিপি দিতে হবে। অবশ্যই ওনার যে ক্যানেলে কাজটা করা হলো, যতটা ক্যানেল ততটা ক্যানেলে জিপি দিতে হবে। দেখুন ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব ওনার যতটা ক্যানেল প্রত্যেকটা ক্যানেলে জিপি দিতে হবে। তবে কোনো ক্যানেলে একটি ক্যানেলে 2টি 3টি জিপিও লাগতে পারে, কারণ ক্যানেল অনুযায়ী যদি 3টি লাগে 3টি দিতে হবে, আবার কোনো ক্যানেলে একটিও দিতে হয়। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব জিপি দিয়ে নিয়েছে। এখন ওনার ভিতরে যেই জিপি দেওয়া হলো এটা গরম হিট দিয়ে গলিতে হবে। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব গরম হিট দিয়ে দিবেন। হ্যালো ফ্রেন্ডস, অবশ্যই জিপি দেওয়া হয়েছে, জিপিটার উপরে গরম হিট দিয়ে জিপিটা গলিতে হবে। দেখুন ডাক্তার সাহেব জিপিটা গলে দিচ্ছেন, তবে অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে, তার জন্য ডাক্তার সাহেব খুব সঠিকভাবে যত্ন সহকারে কাজটা করেন। হ্যালো ফ্রেন্ড, দেখুন অবশ্যই সঠিকভাবে গলিতে হবে। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব খুব গুরুত্ব দিয়ে কাজটা করতেছেন যেন কাজটা সঠিক হয়। অবশ্যই কাজটা সঠিক হতে হবে, কারণ রুট ক্যানেল যদি ঠিকভাবে না হয় তাহলে অবশ্যই পেশেন্টের সমস্যা হবে, পেইন হবে এবং মারি ফুলে যেতে পারে। তার জন্য অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে। দেখুন ডাক্তার সাহেব সঠিকভাবে কাজটা করে দিয়েছেন। এখন ওনার যে ফিলিংটা দেওয়া হচ্ছে নর্মালি ফিলিং, ওনার ক্যাপ লাগানো হবে, তাই ডাক্তার সাহেব ওনার নর্মালি ফিলিংটা দিয়ে নিচ্ছেন। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব ওনার যে অন্য দাঁতের কাজটা করা হবে তার জন্য অবশ্যই মেডিসিনটা পেশ করে নিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, তবে অবশ্যই কাজটা ভালোভাবে করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, যদি ক্যানেলের ভিতরে জিপি না দেওয়া হয় তাহলে অবশ্যই অনেক ধরনের বড় সমস্যা হবে। কোনো কিছু খাবার খাওয়া যাবে না, খাবার খেলে মাড়ির সাথে ব্যথা করবে, মাড়ি ব্যথা করবে, মাড়ি ফুলে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই অবশ্যই জিপিটা দিতে হবে সঠিকভাবে। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব খুব সঠিকভাবে কাজটা করতেছেন। তবে অবশ্যই পেস্টটা যে জিঙ্ক পাউডার যে পেস্টটা করা হবে খুব ভালোভাবে পেস্টটা করতে হবে, কারণ পেস্টটা আমি ভালোভাবে করার কারণ হলো যে রাউন্ড বার দিয়ে ভিতরে ক্যানের ভিতরে পেস্টটা দেওয়া হবে, রাউন্ড বার দিয়ে ক্যানের ভিতরে পেস্টটা দিয়ে তারপর জিপি দিতে হবে, জিপিটা দিয়ে ফিঙ্গার দেওয়া হবে। তাই ডাক্তার সাহেব খুব গুরুত্বপূর্ণ কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব সময় নিয়ে কাজটা করছেন, কারণ অবশ্যই সময় নিয়ে কাজটা করতে হবে। যদি সময় নিয়ে কাজটা না করা হয় তাহলে সমস্যা। দেখুন ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করে দিয়েছেন। এখন ওনার যে দিতে কাজটা করা হবে তারটা হ্যান্ডপিস দিয়ে পুনরায় যেই ফিলিংটা ছিল ফিলিংটা তুলে নিচ্ছে। তবে অবশ্যই ফিলিংটা তুলে নিয়ে তারপর ওনার কাজটা করতে হবে, অবশ্যই ভালোভাবে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ডস, খুব গুরুত্ব সহকারে কাজটা করতে হবে। দেখুন ডাক্তার সাহেব যেই কটন দিয়েছিল যে ফিলিংয়ের মধ্যে, ফিলিংটা করার আগে কটনটা দিতে হয়, সেই কটনটা খুব ভালোভাবে তুলে নিচ্ছে। তবে অবশ্যই আজকে ওনার ওয়াশটা খুব ভালোভাবে করতে হবে সঠিকভাবে, যেন সঠিকভাবে হয়। যদি ওয়াশটা সঠিকভাবে না হয় তাহলে অবশ্যই অনেক ধরনের সমস্যা হবে। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব গুরুত্ব সহকারে কাজটা করতেছেন। হ্যান্ডপিস দিয়ে ওনার যেই নর্মালি ফিলিংটা দেওয়া হয়েছিল ফিলিংটা ভালোভাবে তুলে নিচ্ছে। তবে অবশ্যই সঠিকভাবে ফিলিংটা তুলে নিতে হবে, কারণ যদি ফিলিংটা না তোলা হয় তাহলে অবশ্যই ওনার যে ওয়াশটা হবে না, ক্যানেল ওয়াশটা হবে না, রাউন্ড বার দিয়ে কাজটা করা হবে না। দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে রাউন্ড বার দিয়ে ওনার ক্যানেল ভিতরটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার দিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, প্রত্যেকটি ক্যানেল সঠিকভাবে পরিষ্কার করতে হবে যেন ক্যানেলে কোনো সমস্যা না থাকে, কোনো পয়জম জীবাণু ব্যাকটেরিয়া অনেকই থাকতে পারে, ব্লাড থাকতে পারে, যেন এমন ধরনের কোনো সমস্যা না থাকে অবশ্যই পরিষ্কার করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে কাজটা করতেছেন সময় নিয়ে। তবে অবশ্যই সময় নিয়ে কাজটা করতে হবে, কারণ যদি সময় নিয়ে কাজটা না করা হয় তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব যেই দাঁতে ক্যাপটা লাগানো হবে বা আজকে যেই নর্মালি ফিলিং বা জিপি দেওয়া হবে দাঁতটা ঠিক আছে কিনা ডাক্তার দেখে নিচ্ছেন। তবে অবশ্যই যদি ব্যথা করে তাহলে অবশ্যই
জিপি দেওয়া যাবে না, ব্যথা কমতে হবে, ব্যথা কমিয়ে তারপর জিপি দিতে হবে। ডাক্তার সাহেব দেখে নিচ্ছে ভালো করে যে ব্যথাটা আছে কিনা। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব পুনরায় আবার ওনার ক্যানেলটা পরিষ্কার করে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, ওনার যে ক্যানেলের ভিতরের অংশটা যে নর্মালি ফিলিং দিয়েছিল উনি, ফিলিংটা অনেকটা অংশ আটকে আছে, তাই অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ ওনার জিপি দিয়ে আজকে নর্মালি ফিলিং দেওয়া হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব পুনরায় ওয়াশটা ভালো করে নিচ্ছে। দেখুন মেশিনে স্প্রে পানি দিচ্ছে, অবশ্যই সঠিকভাবে পরিষ্কারটা করতে হবে আজকে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে ভালোভাবে কাজটা করে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব ওনার ওয়াশটা করে নিল, কিন্তু এখন ওনার যেই প্রত্যেক দাঁতে অনেক 2টি 3টি 4টি ক্যানেল থাকে, তো অবশ্যই ক্যানেল নিয়ে ভাগ ভাগ করে পরিষ্কার করতে হয়। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার ক্যানেলটা দেখুন ফ্রেন্ডস, তবে অবশ্যই ক্যানেলটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। দেখুন ডাক্তার সাহেব রাউন্ডবার সাথে কটন পেঁচিয়ে ওনার ক্যানেলের ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছেন। তবে অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে, যেহেতু ক্যানেলের কাজটা সম্পূর্ণ পরিষ্কার রাখতে হলে অবশ্যই ভালোভাবে দেখে শুনে কাজটা করতে হবে। আজকে যিনি ডাক্তার সাহেব কাজটা করতেছেন উনি খুব অভিজ্ঞ ভালো, তাই উনি খুব যত্ন সহকারে সময় দিয়ে কাজটা করেন। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব রাউন্ডবার সাথে কটন পেঁচিয়ে ওনার ভিতর ক্যানেলটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছেন, যেন কোনো ধরনের পয়জম, জীবাণু, ব্যাকটেরিয়া বা কোনো ধরনের ব্লাড না থাকে, সেই জন্য খেয়াল করে ডাক্তার সাহেব প্রত্যেকটা ক্যানেল খুব ভালোভাবে পরিষ্কার দিচ্ছেন। তবে ক্যানেলটা পরিষ্কার দিয়ে তারপর ক্যালসিয়াম দেওয়া হবে। দেখুন ডাক্তার সাহেব ওনার ভিতরে জিঙ্ক পাউডার মিশিয়ে যে পেস্ট করা হয়েছিল, ওই জিঙ্ক পাউডারটা ভিতরে ক্যানেলের ভিতরে দিয়ে দিচ্ছেন। তবে অবশ্যই প্রত্যেকটি ক্যানেলের ভিতরে যে পেস্ট করে দেওয়া হবে, দেওয়ার পর জিপি দেওয়া হবে। দেখুন ডাক্তার সাহেব জিপি দিয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব ওনার ক্যানেলের ভিতরে জিপি দিয়ে দিচ্ছেন, জিপি দিয়ে বাকি অংশটা কেটে দেওয়া হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব জিপি দিয়ে ক্যানেলের ভিতরে জিপি দিয়ে জিপির সাথে জিঙ্ক পাউডার পেস্ট করাটা মেডিসিন দিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, তো অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে। জিপি দিয়ে তারপর গরম হিট দিয়ে জিপিটা গলিতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব গলে দিচ্ছেন, ওনার যেই জিপটা দেওয়া হয়েছে ডাক্তার সাহেব এটা গলে দিচ্ছেন, অবশ্যই গলিতে হবে। যদি গলিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই ক্যানেলের যেই ফাঁকা ছিল ক্যানেলটা সম্পূর্ণ হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ড, দেখুন ডাক্তার সাহেব খুব যত্ন সহকারে কাজটা করতেছেন, অবশ্যই যত্ন সহকারে কাজটা করতে হবে সঠিকভাবে। হ্যালো ফ্রেন্ড, দেখুন ওনার ক্যানেলের ভিতরে জিঙ্ক পাউডার পেস্ট করে দিয়ে দিচ্ছেন, দিয়ে তারপর জিপি দেওয়া হবে। অবশ্যই প্রত্যেকটা ক্যানেলের ভিতরেই অবশ্যই জিপি দিতে হবে। হ্যালো ফ্রেন্ড, দেখুন যদি জিপি না দেওয়া হয় অবশ্যই পেন হবে, ব্যথা হবে, কোনো কিছু শক্ত খাবার খাওয়া যাবে না, কোনো ধরনের খাবার খাওয়া যাবে না, অবশ্যই ব্যথা করতে পারে, তার জন্য অবশ্যই জিপি দিতে হয়। দেখুন ডাক্তার সাহেব জিপি দিয়ে বাকি অংশ কেটে দিচ্ছেন। অবশ্যই সবটা জিপি দেওয়া যাবে না, যতটুকু দরকার ক্যানেলে যতটুকু জিপি দিতে হয় ততটুকু দিতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে সময় দিয়ে কাজটা করতেছেন, অবশ্যই সময় দিয়ে কাজটা করতে হবে। যতটা ক্যানেল ততটা ক্যানেলে অবশ্যই জিপি দিতে হবে। আমি বলছি যে কোনো ক্যানেলে 2 থেকে 3টি জিপি লাগে, আবার কোনো ক্যানেলে 1টিও লাগে, তাই বেশি যতটা লাগবে ততটা দিতে হবে ক্যানেলে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে কাজটা করতেন, তবে অবশ্যই উনি আবারও আরেকটি ক্যানেলে জিপি দিয়ে দিচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, তবে অবশ্যই জিপিটা সঠিকভাবে দিতে হবে। যদি জিপিটা সঠিকভাবে দেওয়া না হয় তাহলে অবশ্যই পেশেন্টের যে মাড়ির মধ্যে ব্যথা হবে, তার জন্য সঠিকভাবে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব জিপি দিয়ে দিচ্ছেন, এখন ওনার জিপিটা গলে দিচ্ছেন। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব গরম হিট দিয়ে জিপিটা গলে দিচ্ছেন। ডাক্তার সাহেব আরেকটি ক্যানেলে কাজ করতেছেন। দেখুন ফ্রেন্ডস, তবে অবশ্যই প্রত্যেকটি ক্যানেলে কাজ সুন্দরভাবে করতে হবে। দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব অন্য ক্যানেলে আবারও জিপি দিয়ে দিচ্ছেন, তবে অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করতেছেন, তবে অবশ্যই যত সহ কাজটা করতে হবে, যেহেতু ক্যানেলের কাজ সঠিকভাবে যদি না হয় তাহলে অবশ্যই ক্যানেল ব্যথা করবে, ক্যানেলে অন্যান্য সমস্যা হতে পারে, তার জন্য অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে। হ্যালো ফ্রেন্ড, দেখুন ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করে দিচ্ছেন। দেখুন ওনার বাকি অংশটা কেটে দিয়ে দিল, এখন গরম হিট দিয়ে ওনার যে জিপে দেওয়া হলো এটা গলে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস,
তবে অবশ্যই সঠিকভাবে কাজটা করে নেওয়া অবশ্যই দরকার, কারণ যদি সঠিকভাবে কাজটা না করা হয় তাহলে অবশ্যই পেশেন্টের সমস্যা হবে, পেশেন্ট সঠিকভাবে ট্রিটমেন্টটা পাবে না। এবং যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না পাওয়া যায় তাহলে অবশ্যই পেশেন্টের সমস্যা হবে, পেশেন্টের ব্যথা হতে পারে, পেশেন্টের অন্য অন্য সমস্যা হতে পারে, তার জন্য অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব ওনার যেই দাঁতের কাজটা করা হলো, জিপি দেওয়া শেষ, এখন যে ফিলিংটা দেওয়া হবে ডাক্তার সাহেব ফিলিংটা দিয়ে দিচ্ছেন। তো অবশ্যই যতটুকু ফিলিং দরকার ততটুকু ফিলিং দিতে হবে, যেন ওনার যে জিপি দেওয়া হলো জিপি সমানভাবে হয়ে যায়। দেখুন ডাক্তার সাহেব আবার পুনরায় জিঙ্ক পাউডার পেস্ট করে নিচ্ছেন ওনার ফিলিংটা দেওয়ার জন্য। অবশ্যই ফিলিংটা সঠিকভাবে হতে হবে, যদি সঠিকভাবে ফিলিং না দেওয়া হয় তাহলে অবশ্যই ওনার সমস্যা হবে। এবং যদি খাবার খায়, খাবার ওনার যে ফিলিং দেওয়া হয়েছে জিপি দেওয়া হয়েছে জিপির সাথে আটকে যেতে পারে, তার জন্য অবশ্যই ফিলিংটা সঠিকভাবে দিতে হবে, যেন কোনো খাবারের কোনো অংশ ওনার জিপির সাথে না আটকে যায়। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব ভালোভাবে মেডিসিনটা পেশ করে নিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে, যদি মেডিসিনটা ভালোভাবে পেশ না করা হয় তাহলে অবশ্যই ফিলিংটা সঠিকভাবে হবে না। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব ভালোভাবে পেশটা করে নিচ্ছেন। অবশ্যই সঠিকভাবে পেশটা করতে হবে যেন ফিলিংটা খুব ভালোভাবে হয়। দেখুন ডাক্তার সাহেব ফিলিংটা ভালোভাবে দিয়ে দিচ্ছেন, অবশ্যই সমানভাবে দিতে হবে, কারণ ভালোভাবে না দেওয়া হয় তাহলে অবশ্যই উঠে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করে নিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিও এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা থাকুন, সবাই ভালো থাকুন। আগামী টপিক নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ ফ্রেন্ডস।